কিরে বিশাল, তুই যে 2 দিন আগে বলছিলি যে একটা ব্যবসা ওপেন করব, তো বল কি ব্যবসা? হ্যাঁ রে ভাই, একটা ব্যবসা তো ভেবেছি, কিন্তু ওতে ইনভেস্ট আছে অনেক। আর যদি ব্যবসাটা করতে পারি তাহলে টাকায় টাকা। ঠিক আছে, বলিস কি কি ব্যবসা? ভাবছি একটা প্রাইভেট স্কুল খুলবো। হ্যাঁ রে, প্রাইভেট স্কুলটা সেটা আবার ব্যবসা কবে থেকে হলো? আরে খ্যাপা, তুই আসল ব্যাপারটাই বুঝতে পারছিস না। তাহলে তুই বুঝিয়ে বল। আরে ভাই, প্রাইভেট স্কুল খুলবো, ঠিক আছে? স্কুলে অ্যাডমিশন ফি আছে একটা মোটা রকমের। আচ্ছা, সেখানে একটা প্রফিট হলো। বাচ্চাদের ড্রেস, ধরনের জুতো, প্যান্ট, জামা, টাই, মোজা, সমস্ত কিছু লাগে, সেগুলো আমরা দেবো, সেখানে প্রফিট। বাচ্চাদের বই এমন সিলেবাস করবো যে আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবে না। আচ্ছা, আমাদের কাছে কিনতে হবে, মানে নতুন নতুন বই আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাছে কিনতে হবে। তো বইয়ের সাইজ হিসেবে ব্যাগ তৈরি করবো, যাতে 1 বছর বাচ্চারা কেজি 1 থেকে যখন নেক্সট ইয়ার কেজি 2 তে উঠবে তখন আবার যেন তাকে ব্যাগ চেঞ্জ করতে হয়, কারণ বইগুলো তো চেঞ্জ করতে হবে। 4টে বই থেকে 8টা বই যাবে, তো 8টা বই যখন শিফট হবে তখন আবার ব্যাগটাও বড় নিতে হবে। কারণ তুই ব্যাগটা আগের বছর ছোট বানিয়েছিলিস বইয়ের সাইজ অনুযায়ী। আচ্ছা, বুঝলাম। তারপরে সেখানে প্রফিট হলো ধরনের। তারপর বাচ্চারা যে টিফিন করবে, হেলথ ইস্যু বলে বলবো বাইরে খাবার অ্যালাউ করবো না আমরা, কারণ আমাদের এটা এখন একদম এই জেনারেশনের লেটেস্ট স্কুল। হ্যাঁ, কথা সত্য। তো আমাদের বাচ্চাদের থাকবে, মানে বাচ্চাদের আর কি শারীরিকভাবে ধ্যান দিস, সেটার কারণে হেলথ ইস্যু দিয়ে বাবা মাদের বলবি আর কি যে আমাদের স্কুলের স্টুডেন্টরা যেন আমাদের ক্যান্টিনেতেই খায়, এটা শরীরের জন্য ভালো। প্রত্যেকে বাবা মা চায় তার সন্তানদের যেন ভালো খাবার খাওয়াতে পারে। এখানেও আমাদের বেনিফিট। হ্যাঁ, বুঝলাম। তারপরে আবার ধরনের স্কুলে তো বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়, হ্যাঁ, তার জন্য আবার আলাদা করে ডোনেশন নেওয়া হবে, সেখানেও প্রফিট। সেটা তো ভালো। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু এত স্টুডেন্টদের পড়াশোনা করাবার জন্য এত টিচার কোথা থেকে পাবি তুই? আরে ভাই, আজকাল কত শিক্ষিত ছেলে না বাড়িতে বেকার বসে রয়েছে, কথা সত্য। হ্যাঁ, তাদেরকে যদি 3-4 হাজার টাকা মাইনে দেওয়া হয়, সব ঝেঁটিয়ে চলে আসবে। সেটা ঠিক বলেছিস ভাই। আবার শোন, ধরনের সব বাচ্চাগুলো পড়বে, তাদের জন্য টিউশন লাগবে, টিউশনের জন্য টিউটার দরকার। সেই টিউটারও আমরাই প্রোভাইড করব, যাতে তাদের কাছে পড়লে তারা আরো ভালো করে পড়াশোনা করতে পারে। বাবা মাকে এমন ভাবে বোঝাবো, সেখানেও প্রফিট দেয়। আরে ভাই, তুই তো দারুণ বিজনেস আইডিয়া দিয়েছিস। এই বিজনেসটা তো আমাদের জলদি জলদি খোলার দরকার। দেখ ভাই, তুই যদি পার্টনারশিপ করিস তাহলে আমি খুলতে পারবো, কারণ এতটা মানে একটা ইনভেস্টও আছে ধরে নে ওখানে। অবশ্যই অবশ্যই, চল তাহলে বিজনেসটা শুরু করি 2 বন্ধু মিলে। একদম, চল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আজকাল শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষার জায়গায় নেই, আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গড়ে উঠেছে ব্যবসা। আর গড়ে উঠবেই না কেন? যদি সরকারি প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে শিক্ষা পাওয়া যেত, তাহলে কি বাবা মারা তাদের সন্তানদেরকে এই বেসরকারি প্রতিষ্ঠানে কি পাঠাতো? আমরা যখন স্কুলে পড়তাম, একটি বেঞ্চে 4 জন না বসে সেই বেঞ্চে 5 থেকে 6 জন মিলে বসতাম, কিন্তু এখনকার সময় অর্ধেকের বেশি বেঞ্চ ফাঁকাই পড়ে থাকে। আসলে একটা কথা কি বলুন তো, যদি একটা বাচ্চাকে বলা হয় 2 তলার ছাদ থেকে ঝাঁপ দিতে নিচেতে, সে কিন্তু ভয়ে ঝাঁপ দেবে না, তার কারণ তার প্রাণ হারাবার ভয় থাকবে। আর যদি সেই বাড়ির নিচে কোনো জলাশয় বা তুলোর মতো কোনো একটা গদি রেখে দেওয়া হয়, তখন কিন্তু সেই ছেলেটা প্রাণ হারাবার ভয় করবে না, তখন সে এই কাজটি মজার মাধ্যমে নেবে। ঠিক তেমনি আগে ফেল করলে ছেলেদের মধ্যে ভয় থাকতো যে লোকের কাছে অপমান খেতে হবে এবং বাড়ি ফিরলে মা বাবার কাছে মার খেতে হবে, কিন্তু এখন পাস ফেল নামে আর জিনিসটাই নেই। ছেলেরা জানে পড়াশোনা করি বা নাই করি, আমি এমনি এমনি পাস হয়ে যাব। আর ছেলেদের মধ্যে যদি ফেল করার ভয়টাই না থাকে, তাহলে তো তারা পড়াশোনা আর করবেই না, মজার মাধ্যমেই নেবে। কি ঠিক বললাম তো?